জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও এনেছি। দোতলা বা তিনতলার জন্য কতটুকু মাটি খুঁড়তে হবে বা ফুটিংটা কেমন হবে তার উপরে। এটা নতুন চ্যানেল, আর আমি আপনাদেরকে দোতলা বা তিনতলার জন্য নিচের থেকে শুরু করে পুরো ছাদ পর্যন্ত একটা পুরো সিরিজ তৈরি করব। আশা করি তোমরা সেটা দেখলে উপকৃত হবে। আজকে আমি দেখাতে চাই যে ফুটিংয়ের জন্য কতটুকু গর্ত বা কতটুকু মাটি খুঁড়তে হবে এবং তার সাইজটা কেমন, এবং মাটি খোঁড়ার সময় কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা এখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে। এটা হলো 5 ফুট চওড়া আর 5 ফুট লম্বা। এখান থেকে এটা হলো 5 ফুট, আর এখান থেকে এটা 5 ফুট, এখান থেকে এটা 5 ফুট, আর এখান থেকে এটা 5 ফুট। আর এখানে গভীরতা আছে গ্রাউন্ড লেভেল থেকে, মানে মাটির উপর থেকে গভীরতা হলো 5 ফুট। এবার কোনো জায়গায় 3 ফুট দিলেও হবে, কোনো জায়গায় হয়তো 7 ফুটও দিতে হবে। সেটা নির্ভর করবে যে মাটির কন্ডিশনটা কেমন বা মাটিটা কতটুকু ভালো। মাটি যত তাড়াতাড়ি শক্তটা বেরিয়ে যাবে তত কম খুঁড়লেও হবে। কোথাও দেখা গেল আপনি দোতলা বা তিনতলা করছো, বা সেখানে দেখা গেল যে 7 ফুট খোঁড়ার পরেও ভালো মাটি বার হয়নি, নরম মাটি বার হয়েছে বা তুলতুলে মাটি বার হয়েছে, তাহলে আরও বেশি খুঁড়তে হবে। এখানে আমরা খোঁড়ার পরে দেখতে পেয়েছি যে নিচের যে অরিজিনাল মাটি যেটা হয় সে মাটিটা পেয়ে গেছি, ওই জন্য আমরা 5 ফুট খোঁড়ার পরে আর খুঁড়ে নিকো। এখানে একটা কাজ চলছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এরপরে ওই কোণার দিকে 4টে কলম হবে, আর এই কোণায় 2টো কলম হবে। মোট 15টা কলম হচ্ছে। কলমের প্রত্যেকটা কলমই 5 ফুট লম্বা, 5 ফুট চওড়া আর 5 ফুট গভীরতা হবে। বন্ধুরা, আজকে তোমরা জানতে পারলে যে কিভাবে মাটির গভীরতা কতটুকু খোঁড়া হবে বা কতটুকু চওড়া কতটুকু লম্বা খোঁড়া হবে। পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে এটা 5 ফুটে 5 ফুট হয়েছে, কিন্তু পাশেরটা তোমরা বুঝতে পারছো কি এটা 8 ফুট চওড়া, 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া আর 5 ফুট গভীরতা কেন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। এরপরে আরও একটা সুন্দর ভিডিও কালকে ছাড়ব। সবাইকে ধন্যবাদ।